দারুন দারুন। দেখুন বন্ধুরা কেমন টোপা টোপা হয়ে ফুলেছে। খুব সুন্দর হয়েছে গো। নমস্কার, ওম সাইরাম বন্ধুরা, আড্ডা উইথ বর্ণালী থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি নান করব। নান করতে গেলে আমাদের কি কি লাগবে সেইটা আগে দেখে নিন। আচ্ছা, এটাতে আমি 2 কাপ জল দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি আর 2 চামচ ইস্ট দিয়েছি, দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ভিজিয়ে রাখার পরে এটা এরকম ফুলে উঠেছে। আচ্ছা, এর সাথে লাগবে এবার একটু লবণ, তারপর লাগবে তেল, দুধ লাগবে, ডিম লাগবে 2টো, আর লাগবে টক দই, আর লাগবে ময়দা। এবার এটা আমি কি করে রেডি করছি সেটা আপনারা দেখুন। এর ভিতরে এই যে লবণটা দিয়ে দিলাম, তারপরে এই যে দেখুন তেলটা, এই তেলটা এর ভিতর দিয়ে দিলাম, এই যে দুধটা দিয়ে দিলাম, বা টক দইটা এই যে মিশিয়ে দিলাম, এই যে ডিম 2টো এবার ফাটিয়ে নেব। এবার এটা দিয়ে এটাকে ভালো করে ঘাটিয়ে নেব। এটা দেখুন আমার প্রায় হয়ে এসছে, কিন্তু নানটা বেশি ভালো হয় যদি আপনি একদিন আগে এটাকে মেখে রাখেন। তো আমি রাত্রেবেলায় মেখে রাখছি এটাকে, এটা মেখে রেস্টে রেখে দেবো, কালকে সকালবেলায় নান তৈরি হবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। নান মাখার পদ্ধতিটা এবার একটু দেখে নিন। এই যে সবকিছু মিক্সড করেছিলাম, আর এই যে ময়দা নিয়েছি, এখানটাতে একটু এই যে এরকম ফাঁকা করে নিয়ে এবার দেখুন যতটা আমার লাগবে ততটাই নিতে হবে। আমার হয়তো এতটা লাগতেও পারে, নাও লাগতে পারে, যেমন লাগবে যতটা ময়দা হিসাবে আপনারা গুলে নেবেন। এটা সারা রাত মেখে ঢাকা দিয়ে রেখে দিলে ফুলে যাবে, তো নানটা খেতে আরো বেশি মজাদার হবে। বন্ধুরা আবার আমি ফিরে আসলাম। এই যে ময়দাটা মেখে পুরো রেডি করে ফেলেছি। বাবা, ময়দা মাখতে আমার অনেক কষ্ট হয়েছে, অনেকক্ষণ ধরে ধরে ঠেসে ঠেসে মাখতে হয়েছে। তো দেখুন এর উপরে আমি তেল লাগিয়ে রেখেছি, দেখুন আর হাতে লাগছে না, তেল লাগিয়ে রেখেছি। এটাকে পুরো একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে গরম কোনো জায়গায় রেখে দেব। রান্নাটাকে দেখানোর জন্য বন্ধুরা আমি কালকে সকালে ফিরে আসছি। আর এই যে ময়দাটা এখন দেখছেন, এটা দেখবেন ফুলে পুরো এই গামলাটা ভর্তি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, এটা পুরো কত সুন্দর লাগবে দেখতে তখন দেখবেন। গুড মর্নিং বন্ধুরা, যেমনটি বলেছিলাম আমি যে আবার সকালে ফিরে আসব, তো দেখুন সকালে আমি ফিরে এসেছি। ময়দা মাখাটা আগের দিন রাত্রে আপনাদের দেখিয়েছিলাম, তো সকালে ফিরে এসেছি। এবার দেখুন যে ময়দাটা কতটা ফুলেছে, এই দেখুন। এবার দেখছেন তো এই যে ময়দাটা দেখুন কতটা ফুলে গেছে, আর কতটা ছিল কতটা ফুলেছে। এবার এটাকে আমি হাতে একটু তেল লাগিয়ে নেব। দেখলেন একটু তেল লাগিয়ে নিলাম। এবার দেখুন, এই দেখুন, দেখেছেন, দেখুন একটুও কিন্তু হাতে ওইভাবে লাগছে না। এবার ভিতর থেকে এই হাওয়াটা এইভাবে আমি বের করে দেবো, যেটা ফুলে গেছে। দেখুন, এই দেখুন, এই যে কত সুন্দর লাগছে দেখতে। নান বানানোর জন্য আমার ময়দাটা একদম পুরো সেট হয়ে গেছে, পুরো রেডি। এবার আমি লেচিটা কেমন করব একটু দেখে নিন। হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, যেমন বড় খাবেন তেমন। তো আমি এটাকে একটু এমনই করব। বন্ধুরা এবার এই যে নানগুলো তৈরি করে নেব আমি।
নান তো বেশি ভাবে বেলা যায় না, এই যে এরকম যেমন খুশি তেমন। এই যে দেখুন, নানটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এই দেখুন কেমন সুন্দর ফুলে উঠলো। এই পাল্টে দিলাম। নান তো বেশি ভাজা যায় না, এই যে এরকম সাদা সাদাই থাকবে। দেখুন বন্ধুরা কেমন টোপা টোপা হয়ে ফুলেছে। আপনারা এর থেকে বড় করলেও করতে পারেন, বা যেরকম আমি করেছি এরকম সাইজও করতে পারেন। দেখুন বন্ধুরা, আমার এই যে নান রেডি হয়ে গেছে। চানা মশলার সাথে আমি সার্ভ করছি এটাকে, তার সঙ্গে শসা আছে, পেঁয়াজ আছে। তো চানা মশলার রেসিপিটা আবার পরের ভিডিওতে আসবে। এবার এটাকে এখন খেয়ে দিয়ে দেখা হবে কেমন হয়েছে। দারুন দারুন। খুব সুন্দর হয়েছে গো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আপনারা কমেন্টে জানাবেন নিশ্চয়ই। নমস্কার।